এই মসজিদে আজান হচ্ছে, কিন্তু আজানের ডাক শুনে যায় না। কালকে যদি মমতা সরকার বলে দেয় যে কালকে 2000 টাকা করে দেওয়া হবে, কালকে 10টার আগে আগে যে একটা আধার কার্ড জমা দিতে পারবে বিডিও অফিস মোড়ে তাকে 2000 করে দেওয়া হবে। বলুন এখন থেকে লাইন লাগাবে না? আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে আসছিলাম, যখন 500 টাকা দিব বললো ভান্ডারে, দেখলাম লাইন রাত্রি 3:30 বাজে, বা 3টা না 3:30 বাজে, মুর্শিদাবাদে জলসা করে আসছিলাম। তাম আমার ড্রাইভারকে জিজ্ঞেস করছি কি ব্যাপার রে, এত ভিড় কেন? বুঝছেন, আপনি জানেন না যে ভান্ডারে টাকা ঢুকবে, তার কাগজ জমা দিচ্ছে, একটু সাউন্ড বাড়াও। বুঝতে পারছেন না? 500 টাকার জন্য আমার মায়ের লাইন দিয়েছিল। বলুন আজকে আল্লাহর ডাকে সাড়া দেয় না। আল্লাহ পাক যে অক্সিজেনটা দিয়েছে, এই অক্সিজেন যদি বন্ধ করে দেয়, হাওয়া যদি বন্ধ হয়ে যায়, বলুন মানুষ 1 সেকেন্ড বাঁচতে পারবে? মুসলমান নামাজ পড়বে আর বেঈমান নামাজ পড়ে না। তাহলে মুসলমানের পরিচয় কি? জোরে বলুন, জোরসে বলুন। নামাজ। মসজিদে, আপনাদের মসজিদে কটা মাইক আছে? জোরে বলুন। 2টা না 3টা না 4টা? আপনার মসজিদে কটা মাইক আছে? 2টায়? 6টা? ওরে বাপরে, 6টা মাইক আছে। আজান হয় না? হয় না? হয়। আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবসে বড়া হ্যায়। আল্লাহ ডাক দিচ্ছে, আল্লাহ পাক বলে দিয়েছে আমি ডাকছি তো। মসজিদে ডাকেন কে? জোরে বলুন। আল্লাহ ডাকছেন। আল্লাহ সব থেকে, জোরে বলুন, আল্লাহ সব থেকে বড়। এটাই যদি মুখ দিয়ে বলতে পারেন, মুখে মনে হচ্ছে প্লাস্টিক লেগে গেছে নাকি? জোরে বলুন আল্লাহ সবসে বড়া হ্যায়। বলুন আল্লাহ সবসে বড়া হ্যায়। আল্লাহ সব থেকে বড়। আমি একবার করে বলবো, দুবার করে একই মানে হবে, কিন্তু একবার করে বলবো। আচ্ছা বলুন, এই মসজিদে আজান হচ্ছে, কিন্তু আজানের ডাক শুনে যায় না। কালকে যদি মমতা সরকার বলে দেয় যে কালকে 2000 টাকা করে দেওয়া হবে, কালকে 10টার আগে আগে যে একটা আধার কার্ড জমা দিতে পারবে বিডিও অফিস মোড়ে, তাকে 2000 করে দেওয়া হবে। বলুন এখন থেকে লাইন লাগাবে না? আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে আসছিলাম, যখন 500 টাকা দিব বললো ভান্ডারে, দেখলাম লাইন রাত্রি 3:30 বাজে, বা 3টা না 3:30 বাজে, মুর্শিদাবাদে জলসা করে আসছিলাম। তাম আমার ড্রাইভারকে জিজ্ঞেস করছি কি ব্যাপার রে, এত ভিড় কেন? বুঝছেন, আপনি জানেন না যে ভান্ডারে টাকা ঢুকবে, তার কাগজ জমা দিচ্ছে, একটু সাউন্ড বাড়াও। বুঝতে পারছেন না? 500 টাকার জন্য আমার মায়ের লাইন দিয়েছিল। বলুন আজকে আল্লাহর ডাকে সাড়া দেয় না। আল্লাহ পাক যে অক্সিজেনটা দিয়েছে, এই অক্সিজেন যদি বন্ধ করে দেয়, হাওয়া যদি বন্ধ হয়ে যায়, বলুন মানুষ 1 সেকেন্ড বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। হাওয়ার মালিক কে? আল্লাহ। এই জমিন থেকে যদি কোনো খাবার উৎপন্ন না হয়, খাবার হবে? হবে না। পানির মালিক কে? আল্লাহ। এত কিছু মালিক, সব থেকে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দামি জিনিস দিয়েছেন, যেটা হলো আমাদের জান। জান যদি বেরিয়ে যায়, বলুন কোন নার্সিংহোম, কোন মেডিকেল কলেজে ডাক্তার দিতে পারবে? তাহলে জানের মালিক কে? জোরসে বলুন আল্লাহ। তো জানের মালিক যখন আল্লাহ, তা আল্লাহ যখন ডাকছে, তো তুমি যাও না কেন মসজিদে? বলো, এটা প্রশ্ন না? তাহলে আমরা প্রত্যেকে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু আমার মা বোনরা, ভাইরা মনে মনে ভাবছে, বলে এই নামাজের ঘটনা বলছে, এই মৌলবীটাকে জীবনে ডাকবি না। কি বলে? নামাজের কথাটা আমি প্রত্যেকটা জায়গা বলি, কারণ নামাজের মতো এত স্পেশাল ইবাদত আল্লাহর কাছে অন্য কোন ইবাদত হবে না। সব থেকে উন্নত ইবাদতের নাম হলো নামাজ। কি বললাম ছেড়ে বলুন? নামাজ। একমাত্র সিজদা করতে হবে কাকে? আল্লাহকে। কিছু লোক আছে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করে, অন্য কাউকে সিজদা করার টাইম টেবিল বেঁধে যায়, কিন্তু আল্লাহকে সিজদা 5 ওয়াক্ততে 24 মিনিট, 24টা ঘন্টাতে 24 মিনিট আল্লাহর জন্য সময় দিতে পারে না। এমন লোক আছে না নাই? মনে হয় 16 মাইলে মনে হয় নাই নাকি? 16 মাইলে মনে হয় খুঁজে পাওয়া যাবে না।
সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, এবার মুয়াজ্জিন সাহেব আবার বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি একমাত্র আল্লাহ আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রাসূল, আল্লাহ পাকের প্রিয় বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আযানের ভিতরে স্পেশাল কথা আছে না নাই? জোরে বলুন। ডাকছে কোথায়? আল্লাহ পাক নিজেই মুয়াজ্জিনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, আও নামাজে আও, নামাজে আসো। আল্লাহর সাথে সাক্ষাৎ করার, আল্লাহর সাথে কথা বলার একটাই মাধ্যম, সেটা হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়া মানে কার সাথে সাক্ষাৎ? জোরে বলুন, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। কিন্তু নামাজ পড়ে না। আবার বলছেন মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ পাক আবার জানিয়ে দিচ্ছেন, নামাজ পড়লে হবে কি? হবে কি? হাইয়া আলাল ফালাহ, কামিয়াব হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে, তুমি ধন্য হবে, তুমি জান্নাতের রাস্তা পাবে। কিন্তু নামাজে তুমি আসো না। আজকে মুসলমান নামাজে আসে না। তারপরে ফজরের নামাজের সময়তে মনে হয় 16 মাইলে মনে হয় ফজরের নামাজ কেউ কাজা করে না, নাকি? কাজা করে? ইমাম সাহেব কথা বলছেন না যে আপনার চাকরি চলে যাবে বলে? কাজা করে। সুবহানাল্লাহ, কাজা করে। ফজরের সময়তে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ পাক কি বলছেন শুনুন, আসসালাতু খায়রুম মিনান নাওম, नमाज बेहतर है तुम्हारा नींद से, তোমার নামাজ উত্তম তোমার ঘুম থেকে। কিন্তু মুসলমান আজকে नमाज को बेकार कर दिया और घूम को बहुत अच्छा बना लिया। ঠিক বলছি না বেঠিক বলছি? জোরে বলুন। আল্লাহ পাক আবার জানাচ্ছেন, আমি আল্লাহ তোমাকে ডাকছি। আল্লাহ কত বড়? আল্লাহ নিজেই বলে দিয়েছেন মুয়াজ্জিনের মাধ্যমে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া হ্যায়, আল্লাহ সবথেকে বড়। আল্লাহর পরিচয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই কেউ নাই, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমরা প্রত্যেকে জানি যে শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহ সব গুনাহ maaf করব। লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরক করো না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের গুনাহ হলো সবথেকে বড় গুনাহ। আর এই গুনাহে মানুষ ডুবে আছে না নাই? জোরে বলুন। ডুবে আছে। আচ্ছা বলুন, আপনার পেট ব্যথা করছে, ডাক্তারখানায় গেলেন 16 মাইল, একবার ওখানে এক ডাক্তার কাছে চলে গেলেন, ডাক্তার ওষুধ দিয়ে দিল আর ওষুধটা প্রাপ করে খেয়ে নিলেন। কি বলে খেতে হবে? জোরে বলুন, বিসমিল্লাহ। এবার যখনই ভালো হয়ে গেল, বন্ধু জিজ্ঞেস করে, তোর পেটে ব্যথা ভালো হলো? বলে, ওরে বা, বিশাল পেটে ব্যথা আছে, ওই ডাক্তারের কাছে ওষুধ নিলাম, ওষুধ খেলাম, তারপরে পেটে ব্যথা হলো। আচ্ছা, এটা শিরক হলো না? এই জোরে বলুন, শিরক হলো না? শিরক। এখানে কি বলতে হতো? আল্লাহ পাক অমুক ডাক্তারের কাছে ওষুধের কারণে আল্লাহ পাক ভালো করে দিয়েছে, শিরক হবে না। অনেকে বলে, আমার ছেলেটা ছিল বলে আমি খেতে পাচ্ছি, নালে খেতে পেতাম না, শিরক হয়ে গেল। কি বলতে হবে? আল্লাহ আমার সন্তানের মাধ্যমে আমাকে ভালো খাওয়াচ্ছে, গুনাহ হবে না। এই জন্য আমি আপনাদের বলবো, আমরা প্রত্যেকে নামাজের সাথে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু মুসলমান নামাজ পড়ে, মুসলমান নামাজ পড়ে, কিন্তু তার নামাজ পড়ার মধ্যে
কোরআন পড়তে হয়, সূরা পড়তে হয়, আজকে মুসলমান জানে না। কি বললেন? শুধুমাত্র মুখে মুখে কি